বাজারে এখন প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে, দামটা কিন্তু বেশ কম। এখানে আমি 1.5 কেজি টমেটো নিয়ে নিলাম। দাম যখন আরো কমবে আরো বেশি করে এটা বানিয়ে রাখবো। চলুন তাহলে দেখা যাক আজকে কি বানাবো। এইভাবে করে বানাবেন, সারা বছর রেখে খেতে পারবেন, 100% গ্যারান্টি, নষ্ট হবে না এবং নিশ্চিন্তে রেখে দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 1.5 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে বুঠা ছাড়িয়ে ধুয়ে এইভাবে করে কেটে নিয়েছি। দেখেন যেভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, আরও পাতলা করে কাটতে পারেন। মানে খুব সহজে যাতে সিদ্ধ হয় সেভাবে করে কেটে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আমি মগটার হাফ মগ পানি দিয়েছি। এটা পানি দেওয়ার দরকার নেই, জাস্ট পানিটা দিয়েছি যাতে নিচে পোড়া ধরে না যায়। এখন একটু নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রথম অবস্থায় ঘন ঘন নাড়তে হবে যেন নিচে কোনোভাবে পোড়া ধরে না যায়, এবং সাইড দিয়ে পানি কম দেওয়াতে কিন্তু খুব সহজে পোড়া ধরে যেতে পারে। নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন এই যে এই পর্যায়ে চলে আসছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে একদম ঘুটা ঘুটা করে নিব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ভাঙা ভাঙা করে নিতে হবে, এবং এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু সরাসরি একটা চালনিতে করে স্টিলের স্ট্রেনারে করে হাত দিয়েও এটা পিউরিটা বের করে নিতে পারেন। যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু এইভাবে করে করে নিতে পারেন। আমি যেভাবে আজকে করব এইভাবে করে যে কেউ সারা বছরের জন্য টমেটো পিউরি বা টমেটো সস বলেন, টমেটো কেচাপ বলেন, রেখে খেতে পারবেন। আমরা রান্না প্রায় টমেটো ব্যবহার করে থাকি, তাই না? যার কারণে আমাদের টমেটো সবসময় লাগে। দাম কম থাকা অবস্থায় এইভাবে করে টমেটোর পিউরিটা করে রেখে দিবেন, সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছি। দেখেন একটা স্ট্রেনারে এখন এটাকে ছেঁকে নিব। খুব সহজে এটা ছাঁকা হয়ে যাবে। বিচি এবং খোসা বের হয়েছে, এগুলাকে ফেলে দিলাম। আর শুধু পিউরিটা এখানে দেখেন কতটা ঘন হয়েছে। এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে একদম ঘন ঘন নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, কারণ এই অবস্থাতে খুব সহজে পোড়া ধরে যেতে পারে। আরেকটা কথা, এই অবস্থায় যখন নাড়াচাড়া দিবেন জাল উঠে যাবার পরে কিন্তু এটা বেশ ফুটাফুটি করে, আর এই ফুটাফুটিতে কিন্তু গরমটা গায়ে এসে লেগে পোড়ার অ্যাক্সিডেন্ট আছে, যার কারণে একটু সাবধানে করবে। যখন জাল উঠে যাবে বা এই পর্যায়ে চলে আসবে তখন মিডিয়াম লো করে দিতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে, নাড়লে কিন্তু আপনার গায়ে ছিটবে না। দেখেন হয়ে আসছে কিন্তু, আরও একটু আমি নাড়াচাড়া দিয়ে আরেকটু ঘন করে নিব। আর এইটা না এইভাবে করে বানিয়ে আপনি রেখে দিবেন, তো সস খাওয়ার জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি সস হিসেবে ব্যবহার করতে চান, তো এখান থেকে কিছুটা একটা বাটিতে বা একটা পাত্রে নিয়ে একটু গরম পানি দিয়ে একটু চিনি মরিচের গুঁড়া দিয়ে আপনি কিন্তু লবণ দিয়ে একটা সস তৈরি করে ইনস্ট্যান্ট খেতে পারবেন। বা রান্নার কাজে, যে কোনো কাজে এভরিথিং আপনি ব্যবহার করতে পারবেন। এইভাবে করে রেখে দিবেন। আমি 2টা বক্সে নিয়ে নিলাম। আর দেখেন কিছুটা ঠান্ডা হওয়ার পরে জমে গেছে। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব। এটা যে একদম শক্ত হয়ে যাবে সেটা না, ডিপ ফ্রিজে রাখলেও কিন্তু এটা বেশ সফট থাকবে। আপনি রান্নার সাথে সাথে ব্যবহার করতে পারবেন, মানে বের করে নিয়ে এসে সাথে সাথে ব্যবহার করতে পারবেন। আমি 2টা বক্সে রাখলাম যাতে ব্যবহার করতে আমার সুবিধা হয়। যতটুকু লাগে সাথে সাথে একটা চামচ দিয়ে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। আপনারা অবশ্যই সংরক্ষণ করবেন, শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। কি দারুণ একটা কালার এসেছে দেখেন। কেমিক্যাল মুক্ত এবং ভেজাল মুক্ত অর্গানিক পিউরিটা অবশ্যই তৈরি করবেন, এবং টাকাও বাঁচবে, সাথে সলিড খাবারটা খেতে পারবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, একটা লাইক এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।